মেয়ের ডাকে ঘুম ভাঙলো। গুড মর্নিং। হোটেল থেকে বের হচ্ছি, নামতেই সামনে মিউনিসিপ্যাল হাই স্কুল। এই রাস্তাটি দিয়ে নিচে নামলে দার্জিলিং স্টেশন, আর আমরা যাব অপোজিট দিকে মেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল গারুদা, পাশে রয়েছে জয় হোটেল। আমাদের হোটেলটি রয়েছে লাদেন্ডা রোডে। মেল এখান থেকে 7 থেকে 8 মিনিটের পায়ে হাঁটা পথ। দার্জিলিং হেড পোস্ট অফিস, এখানে স্মার্ট বাজার, রিলায়েন্স ট্রেন্ডস, একটু এগোলেই SBI। মিউনিসিপ্যালিটির সামনে রয়েছে দার্জিলিংয়ের ল্যান্ডমার্ক ক্লক টাওয়ার। এই যে ট্রাফিক, হোটেল রামাদা, হোটেল ক্যাপিটাল। বাদিকে নিচে চলে যাচ্ছে গান্ধী রোড, সামনে কেপস অর্থাৎ ক্যাপিটালস রেস্টুরেন্ট, ডান দিকে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট। সকালবেলা এসেছি, দোকানগুলো এখন বন্ধ রয়েছে। এই যে গ্লেনারিস। রাতের বেলা এই জায়গাগুলো সব জমজমাট হয়ে থাকে। চলে এসেছি মেল। এইদিকেই ওই যে ঘোরার রাস্তা বল, এই ডান দিকে গেল প্রচুর হোটেল রয়েছে। মেল টাউন পুলিশ চৌকি। এই হচ্ছে আমাদের বিখ্যাত মেল। এই মেলের মধ্যে কেউ রাইড করতে পারে না, এখানে কিন্তু সব দু চাকাগুলো হাঁটিয়ে নিয়ে যেতে হয়। এই যে স্টেজটা, তার পিছনেই কিন্তু পে টয়লেট রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে দার্জিলিং জু। আমরা এখন যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন। এই যে বাস স্ট্যান্ডের যে ট্রাফিক চৌকিটা আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেল, এই রাস্তাটি যাবে বোটানিক্যাল গার্ডেন। ওই যে সামনে অর্কদ্বীপ এবং শুভম যাচ্ছে, আর সবাই এই চকবাজারে মার্কেটিং করছে। বোটানিক্যাল গার্ডেনে চলে আসলাম। লয়েড বোটানিক্যাল গার্ডেন, টিকিট কাটলাম এক একজনের 20 টাকা করে। সুন্দর একটি শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। এর নাম লয়েড বোটানিক্যাল গার্ডেন। 1878 সালে 40 একর জমির উপর গড়ে উঠেছে এই গার্ডেনটি। উইলিয়াম লয়েড পাহাড়ের ঢালে এই গার্ডেনের জন্য জমি দান করেছেন। ওনার নাম অনুসারেই এই গার্ডেনটির নাম হয়েছে লয়েড বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে দেওদার গাছ। আমরা বোটানিক্যাল গার্ডেনের কিছুটা অংশ ঘুরলাম। অনেক বড়, বিভিন্ন প্রজাতির গাছ, যে গাছের নাম আমরা জানি না। বেশিরভাগই গাছগুলোর বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে। আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর গাড়িতে উঠে আপনাদের সাথে কথা হবে। এখন 12টা 45, আমরা হোটেল থেকে বের হলাম। টার্ন নিয়ে নিল গাড়ি। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই রোডটার নাম হলো জলা পাহাড়, দার্জিলিং বাইপাস রোড। এই রাস্তাটি মেইন রোডের সাথে যুক্ত হবে জোরবাংলোতে। এই যে ঘুম স্টেশন, ডান দিকে দার্জিলিং। আমরা বাদিক দিয়ে বেরিয়ে গেলাম। আমরা সুকিয়া পুকুরি রাস্তা ধরে মিরিকের দিকে যাচ্ছি। সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা নেমে যাচ্ছি পাইন বন। আমরা যাচ্ছি লেপচা জগতের উপর দিয়ে। এখানে প্রচুর হোমস্টে পাওয়া যায়। সামনে রয়েছে সুন্দর পাইন বন। রাস্তা একদম মেঘাচ্ছন্ন, দেখাই যাচ্ছে না সেইভাবে, মানে শিহরণ কিন্তু একটা রয়েই যাচ্ছে। দেখেন মেঘের কি অবস্থা, রাস্তায় দেখা যাচ্ছে না। এই যে সবাই বলছে ভয় লাগছে, মারাত্মক অবস্থা, একদম রোমাঞ্চকর। দেখুন আমরা পশুপতির কাছাকাছি, গাড়ির লাইট দিয়ে ধীরে ধীরে আমাদের এগোতে হচ্ছে। বৃষ্টি, রাস্তা একদম অন্ধকার, মনে হচ্ছে রাত্রি। সামনেই রয়েছে নেপাল বর্ডার। এখানে একটা মোবাইলে দেখাচ্ছে 1:53, আর আমার মোবাইলে দেখাচ্ছে 2:08, অর্থাৎ 15 মিনিট অ্যাডভান্স টাইম দেখাচ্ছে। নেপালের স্ট্যান্ডার্ড টাইম
আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের তুলনায় 15 মিনিট এগিয়ে আছে। আমরা কিন্তু একদম নেপাল বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। ডান পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব নেপালের, বাদিকে ইন্ডিয়া। জায়গাটার নাম হচ্ছে সীমানা নাখাপানি। কিন্তু এই যে দেখুন পাহাড়ের চূড়োগুলো সব গোল গোল। আমরা দীর্ঘ 45 কিলোমিটার দম বন্ধ করা জার্নি করে এসে পৌঁছালাম মিরিক। সামনে মিরিক লেক, বর্ষায় জল তাম্রবর্ণের হয়ে আছে। ওপারে রয়েছে মায়াবী পাইন বন, তার সাথে মেঘের খেলা। লেকে দেখুন কত মাছ। এই যে লিয়া আর অর্কদ্বীপ ঘোড়ায় চললো। সুন্দর মিরিক লেকের সামনে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় দুই পাশের অনবদ্য সিনিক বিউটি দেখতে দেখতে আবার পাহাড়ে আসার প্ল্যান শুরু করে দিলাম। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। এভাবেই আমাদের দার্জিলিং ট্যুর কমপ্লিট হয়েছে। চলুন এবার আমরা দেখে নেই দার্জিলিং কী করে আসব, কোথায় থাকব, কোথায় খাওয়া দাওয়া করব, কোথায় কোথায় ঘুরব, কোথায় কত খরচ হতে পারে তার একটি প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করি। দার্জিলিং ভারত তথা বিশ্বের পর্যটনে একটি আকর্ষণীয় স্থান, যেখানে সবাই ঘুরতে আসতে চান। কিভাবে আসবেন? দক্ষিণবঙ্গের বন্ধুরা যে কোনো ট্রেনে চেপে চলে আসুন এনজেপি তথা শিলিগুড়ি। এখান থেকে বাস, শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি বা টয় ট্রেনও চলে আসুন দার্জিলিং। বাস ভাড়া 105 টাকা, শেয়ার গাড়ি 300 থেকে 350 টাকা, রিজার্ভ গাড়ি 3500 থেকে 4000 টাকার মতো পড়ে, টয় ট্রেনের ভাড়া পড়ে 1500 টাকার কাছাকাছি। আমরা রিজার্ভ গাড়িতে করে এসেছিলাম কার্শিয়াং এবং কার্শিয়াং থেকে টয় ট্রেনে করে দার্জিলিং পৌঁছেছিলাম। এবার কোথায় থাকবেন? দার্জিলিংয়ে বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে। ম্যালের কাছাকাছি থাকলে ভাড়া বেশি। ম্যাল থেকে 7-8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে যদি থাকা যায় অনেক কম ভাড়ায় প্রচুর হোটেল রয়েছে। সরাসরি হোটেলে যোগাযোগ করে আসলে খরচ অনেক কম পড়ে। তবে সিজন এবং অফ সিজনে হোটেলের ভাড়া, গাড়ি ভাড়া প্রচুর হেরফের হয়। বর্ষার সিজন ছাড়া দার্জিলিংয়ে সবসময় সিজন ধরা হয়। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে। রিসেপশন ফ্লোরটা হচ্ছে 4th ফ্লোর। পর আমরা উপরে যাচ্ছি। এই যে রুম নাম্বার 602, রুমে প্রবেশ করছি। টিভি, এখানে একটা টেবিল, সোফা রয়েছে, ড্রেসিং টেবিল, সুন্দর জানালা, ডাবল পর্দা। এই রুম থেকে জানালা দিয়ে যে ভিউটা দেখা যাবে, এই যে ভিউ, টানটা নিলে পরে ট্রাফিক, তার সামনেই হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে 3 বেড, অনায়াসেই 4 জন থাকা যাবে। এদিকেও লাইট রয়েছে, এই পাশেও ঝাড়বাতি, আলমারি রয়েছে। এবার আপনাদেরকে বাথরুমটি দেখিয়ে দিই। গিজার, শাওয়ার, একদম বালতি রয়েছে, কোমোড, বেসিন, মিরর, এক্সস্ট ফ্যান সব কিছু রয়েছে। এই আরেকটি রুম, রুম নম্বর 601, খোলামেলা, 3টি জানালা এবং বড় বড় জানালা। এই যে বিছানাপত্র একই রকম, সব অ্যারেঞ্জমেন্ট একই রকম আছে। রুম থেকে যে ভিউ রয়েছে, এই যে টোটাল দার্জিলিং শহরটি দেখা যাচ্ছে, তার সাথে এই সামনে ভিউ। 7th ফ্লোরে এই যে একটি কনফারেন্স রুম রয়েছে। কনফারেন্স রুমটি সত্যিই খুব ভালো। দার্জিলিং শহরের ভিউ, আর এই যে তার পাশে ন্যাচারাল ভিউ, দেখুন কত সুন্দর লাগছে। ভাই চকবাজার কোন একটা বলো তো। এই তো কল্যাণ মেডিকেল আছে, এটাই হচ্ছে চকবাজার। ওই যে একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপরে যে বড় বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে বাস স্ট্যান্ড।
এই যে আমার সাথে রয়েছে এই গারুদা হোটেলেরই একজন স্টাফ। হ্যাঁ ভাই, তোমার নাম? আমার নাম রাজু স্যার। আমার এই হোটেলে মোটামুটি 13 বছর হয়ে গেল। হ্যালো, আর তোমার বাড়ি কোথায়? রায়গঞ্জ। আচ্ছা, তোমাদের এই হোটেলে ফেসিলিটি কি কি আছে বলো তো? রানিং ওয়াটার, হট ওয়াটার, গিজার, টিভি, ওয়াইফাই সব কিছু আছে স্যার। ফুডিং ব্যবস্থা আছে, যা অর্ডার করবে হ্যাঁ সেই হিসাবে খাবার দিই। আনম্যারিড কাপেল আছে, তোমরা কি অ্যালাউ করো? হ্যাঁ করি। আইডি কার্ড লাগবে। আইডি সবারই লাগে। আর তোমাদের যে হোটেলের লোকেশনটা একটু বলো ভালো করে, যাতে আমার দর্শকদের সুবিধা হয়। হোটেলের লোকেশন হচ্ছে 64 লাডেনলা রোড, নিয়ার বাই যেমনি জয় কমপ্লেক্সের পাশে আমাদের হোটেলটা আছে। আচ্ছা, বিগ বাজারটার পাশেই ধরুন। বিগ বাজারের পাশে। আর রেল স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে কত দূর বলবে? রেল স্টেশন থেকে আপনার 5 মিনিট, হ্যাঁ। বাস স্ট্যান্ড থেকে আপনার 5 মিনিট। মেলের দূরত্ব কতটা? মোটামুটি 7 মিনিট। আমাদের হোটেলের রুম ট্যারিফ, আমরা সেপ্টেম্বরের 1 তারিখে এসেছিলাম, তখন ছিল অফ সিজন। ডিলাক্স 3 বেডেড রুম আমাদের কাছে নিয়েছিল 2500 টাকা। দার্জিলিং ইন্টারন্যাশনাল ইউথ হোস্টেল, এখানে তুলনামূলক ভাড়া কম। এছাড়া রয়েছে তেনজিং নর্গে ইউথ হোস্টেল, এখানে ডরমেটরি ব্যবস্থা, পার বেড 250 টাকা করে। আরও কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, যোগাযোগ করে আসতে পারেন। সিজন টাইমে আসলে সকলকে বলবো অবশ্যই হোটেল বুক করে আসুন, তা না হলে হোটেল খোঁজাখুঁজি বড় একটা সমস্যা। খাওয়া দাওয়া কোথায় করবেন? হোটেল বুকিংয়ের সময় জেনে নেবেন ওই হোটেলের কিচেন চালু আছে কিনা, কেননা সাথে বয়স্ক লোক থাকলে বাইরের হোটেল বা রেস্টুরেন্টে যাওয়া কষ্টকর হতে পারে। দার্জিলিংয়ে অনেক ঐতিহ্যবাহী কিছু রেস্টুরেন্ট রয়েছে, তবে প্রচুর দাম। আপনার পকেট পারমিট করলে অবশ্যই টেস্ট করবেন। ক্যাভেন্টাস রেস্টুরেন্টের নিচে রয়েছে মহাকাল রেস্টুরেন্ট, আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়ার মান খুব ভালো এবং দাম রিজনেবল। পায়ে হেঁটে দার্জিলিং শহরের কয়েকটি স্পট আপনারা দেখে নিতে পারেন, যেমন দার্জিলিং ম্যাল, দার্জিলিং জু, বোটানিক্যাল গার্ডেন। আশেপাশের ভিউ দেখার জন্য আপনাকে গাড়ি ভাড়া করতেই হবে। এই গাড়ি আপনি স্ট্যান্ডে গিয়েও ভাড়া করতে পারেন, অথবা যে হোটেলে আপনি রয়েছেন সেই হোটেলেই আপনার গাড়ির ব্যবস্থা করে দিবে। আমার অভিজ্ঞতায় যেভাবেই ভাড়া করুন না কেন বিশেষ কম কোথাও হবে না, সেক্ষেত্রে হোটেলের গাড়ি সিকিউর বেশি। দার্জিলিং এসে কোন কোন জায়গাগুলো দেখবেন আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, লিংক দিয়ে দিলাম। দার্জিলিংয়ের কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে যেখানে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। বোটানিক্যাল গার্ডেন। আমি যেখানে যেখানে গিয়েছি সেখানে টিকিটের দামগুলো বলছি। জুতে 110 টাকা, তেনজিং রক ক্লাইম্বিংয়ে 50 থেকে 80 টাকা, মাউন্টেনিং ইনস্টিটিউটে বাচ্চাদের জন্য 210 টাকা, রোপওয়েতে 250 টাকা, টাইগার হিলে 70 টাকা, রক গার্ডেনে 20 টাকা, বাতাসিয়া লুপে 50 টাকা। লয়েড বোটানিক্যাল গার্ডেন এক একজনের 20 টাকা করে। দার্জিলিংয়ের আশেপাশের যে সাইট সিনগুলো করবেন আগের দিনই আপনারা গাড়ি ঠিক করে রাখুন। আমরা প্রায় সব কয়টি স্পটে গিয়েছি। টাটা সুমো গাড়ি ছিল, আমরা হোটেল থেকে ঠিক করেছিলাম, আমাদের নিয়েছিল 4000 টাকা। তবে আর কি, সময় সুযোগ বুঝে দার্জিলিংয়ে আসার প্ল্যান বানিয়ে ফেলুন। আপনাদের দার্জিলিং ট্যুরের আগাম শুভেচ্ছা রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাথে থাকুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।